তোমার টিপস। না না ম্যাম সাহেব, আমাদের টাকা লাগবে না। আরে রাখো রাখো, লজ্জা পেতে হবে না। টাকা পেলে তোমাদের মতো করবে, খুশি হয়। তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে টাকাটা তোমাদের প্রয়োজন। রান্নাটা বেশ ভালোই হয়েছে। তুই রান্না করেছিস? হ্যাঁ ম্যাম সাহেব, আমি রান্না করেছি। ভালো হয়েছে। সবার খাওয়া হয়ে গেলে যে খাবারগুলো থাকবে তোরা বাড়ি চলে যাস। ঠিক আছে কর্তা বাবু। তোদের অনেক কষ্ট হয় তাই না? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সংসারটা তোরা দুই ভাই বোনই চালাচ্ছি। আমি তোদের উপর বোঝা হয়ে গেছি তাই না? এইসব তুমি কি বলছো আব্বা? তুমি কেন আমাদের উপর বুঝা হবা? তুমি কত না আব্বা, ডাক্তারে বলেছে তুমি আর 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবা। না রে মা, আমার এই ভার জীবনেও ভালো হবে না। ওসব কথা বাদ দাও। কর্তা বাবা আমাদের লিগ কত খাবার দিয়েছে দেখো। ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। গ্রামে যে তোমার মতো মেয়ে থাকতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। তোমাকে যখন থেকে দেখেছি তখন থেকে তোমার জন্য আমার বুকের ভেতরটা ধুকফুক ধুকফুক করছে। এসব আপনি কি বলছেন? আমাকে যেতে দেন। এত তাড়াহুড়োর কি আছে? ছেড়ে দে ভাই, ওকে ছেড়ে দে। কর্তা বাবু দেখলে আমাদেরকেই বকবে। এই নালে জমিদারের ছেলে। এই গ্রামে এখনো পর্যন্ত জমিদার বাবুকে কেউ হারাতে পারেনি, শুধুমাত্র তুমি পেরেছো। আরে আমি তো ওকে এমনিই জিতে দিলাম। এত বছর পর গ্রামে এসছে, হেরে গেলে আর খারাপ লাগবে না? দাদু তোমার গাড়ির চাবিটা দাও তো। কোথাও যাবি নাকি? হ্যাঁ দাদু, একটু বাজারের দিকে যাব। সাবধানে যাস। আমিও যাবো তোর সঙ্গে। তুই আবার কি করতে যাবি? তোকে যেতে হবে না। ড্যাডি, আমাকে নিয়ে যেতে বলো না। ওকে শুধু নিয়ে যা। বিরক্ত কর। ঠিক আছে ওঠ। ও শিট, সব তোর জন্য হয়েছে। আমি যদি একা আসতাম তাহলে আর পাংচারটা হতো না। আমার দোষ দিচ্ছি কেন? গাড়ি চালাচ্ছিলি তুই। চল সামনে গিয়ে দেখি কোনো সার্ভিস সেন্টার পাওয়া যায় কিনা। লালে বাট 10 বার তো আমি জিতে আসনো, তোরা এবার জিততে পারিস কি দেখ। এই কালু মালটা তো বেশি রে। এই গ্রামে আবার বিদেশি মাল কোথা থেকে আমদানি হলো? তাকাসনি, ওইটা জমিদারের লাত নেই। জমিদার জানতে পারলে না তোর মতো কালো চোখ উপড়ি নেবে। এত বড় সহজ জমিদারে যত রাকেশ। হে রাতের বেলায় কোথায় যাবে? আমরা যেখানে যাই তাতে আপনাদের কি? দেখি সরুন। এত তারা কিসে? আগে একটু পরিচিত হই। হঠাৎ দুই দাঁড়াও রাজু, থ্যাংক ইউ। একটা কথা কি জানেন তো ম্যাডাম, আমরা এই চাষাভুষি মানুষেরা না কারোর প্রতি অন্যায় দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি। আমাদের মতো চাষাদের মধ্যে একটা মানসিকতা আছে যা আপনাদের মতো অহংকারীদের ভিতরে নাই। আর বিপদের সময় টাকা না, মানুষ কাজে লাগে। কাউকে যদি সম্মান দিতে না পারেন অন্তত অপমানটুকু করেন না। চ সালমা। কিরে কোথায় ছিল এতক্ষণ? সে বিকালে বাড়ি থেকে বেরিয়েছি। কি অবস্থা তোর? খাওয়ালো কি করি? ও কিছু না দাদু, বাইক থেকে পড়ে গেছিলাম তো তাই একটু লেগেছে। এই রামজা, তাড়াতাড়ি মুকুল ডাক্তার হেঁটে গেলে আইগা। ডক্টর ডাকতে হবে না, এমনি ঠিক হয়ে যাবে। দাদু। কিরে তুই এত রাতে কিছু বলবি নাকি? আচ্ছা দাদু, রাজু কি ছোটবেলা থেকে এখানে কাজ করে? না না, ওর বাড়িতে আর কেউ নেই? ওর আব্বা আছে, আমাদের বাড়িতে কাজ করতো। 2-1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আর কাজ কাম করতে পারে না। তারপর থেকে ওরা দুই ভাই বোনে সংসারে হালটা ধরে রেখেছে।